ভালোবাসা ছাড়া জীবনটা অসম্পূর্ণ। ভালোবাসা ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব নয়। তাই ভালোবাসি শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে রাখে। ভালোবাসা ছাড়া কোনো কিছুই হয় না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বানি ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব খুব ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা নতুন করে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো প্লিজ ভিডিওটা সবাইকে দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। প্লিজ সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো কি করব না করব সেটাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো দেখেই বুঝতে পারছো যেটা আমি বাড়িতে নেই, বাড়ির বাইরে আছি। তো কোথায় আছি, কি করছি সবটাই তোমাদেরকে বলবো। চলো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। তো সকাল সকাল না ছাদে এসেই ফুলগুলো দেখার পরে না মনে একটা অন্যরকম ফিলিংস চলে এসছে। সত্যি সকালবেলা যদি এরকম সুন্দর কিছু দৃশ্য সামনে চলে আসে না, মনটা একটা আলাদা রকম অনুভূতি চলে আসে। সকাল সকাল পুরো ফ্রেশ একদম হয়ে যায় মনটা। তো চলো ছাদ থেকে আবার নিচে চলে এসেছি, এসে একটু ফ্রেশ হয়ে গেছি, হয়ে চলে এসেছি কিচেনে। তো একটু রান্না বান্না করবো সকালবেলা। আজকে আমি আছি বোনের বাড়িতে, এসেছি কাল রাতে। তো কালকে থেকে আর ব্লগ ভিডিওটা করা হয়নি, এটা আমি পরের দিন সকাল থেকে একদম স্টার্ট করেছি। আর বোনের বাড়িতে এসেছি কী কারণে সেটা চলো তোমাদেরকে বলি। এই যে আমার একটা মাত্র বোন, সোনা মিষ্টি বোন, তো ওর আজকে অ্যানিভার্সারি, বিবাহের 1 বছর পূরণ হয়ে গেছে। তো সেটাই আজকে 1 বছর কমপ্লিট হলো। তো তার জন্য একটুখানি ছোট্ট করে আমরা সেলিব্রেশন করব। তো এসেছি, বোনকে কি আর রান্না করতে দেওয়া যায়? আর তার মধ্যে মাসিমণির শরীরটাও ঠিক ছিল না। তো সেই কারণে ভাবলাম যে আমি সব কিছু করে নিই, দুপুরবেলায় রান্না বান্না। যেহেতু রাতে অন্য লোকজন রান্না করবে, সেই কারণে আর আমাকে কিছু করতে হবে না, তাই দুপুরবেলাটা আমি করলাম। এদিকে মাছ, আলু পোস্ত এইসব রান্না হয়েছে। তো চলো রান্না বান্না কমপ্লিট করা হয়ে গেছে। তো এবার চলে এসেছি ওপরে। চলো দেখো তোমাদেরকে সঙ্গেও শেয়ার করে, দেখো কি সুন্দর করে অ্যানিভার্সারির জন্য ভাই সাজাচ্ছে। এই যে দুটো ভাই মিলে সাজাচ্ছে, সাজানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কমপ্লিট হয়ে গেলেও তোমাদেরকে দেখাবো, তখন দেখবে কত সুন্দর লাগছে। নিজেরাই ঘরের মধ্যে ছোট্ট করে আর কি ডেকোরেশন করা হয়েছে, সেটা যে এতটা সুন্দরভাবে হয়ে যাবে সত্যিই ভাবতে পারিনি। তো চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে ফাইনালি আমাদের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। এবার চলো তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করি। তো দেখো এই যে রুমটা কেমন লাগছে, দেখো রুমটাও একটু সাজানো হয়েছে সুন্দর করে, হালকা করে। এই যে বিছানার মধ্যে একটুখানি এই ফুল দিয়ে একটা হার্ট শাইন করা হয়েছে, আর চারিদিক দিয়ে এরকম করে নেট দিয়ে ডিজাইন করা হয়েছে। তো কমের ওপর দিয়ে এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানাবে। তো এখানে বোনের বান্ধবীরা চলে এসছে, তারা জামাইবাবুকে গিফট দিচ্ছে। তো গিফটটা সত্যি এত অসাধারণ ছিল, ভাবাই যাচ্ছে না। তারা দেখো সজনা ফুল নিয়ে এসছে, তো ওকে দিয়েছে, ও এত খুশি হয়েছে কি বলবো। মানে একটা কি বলবো, এই ধরনের গিফট সত্যি আশা করা যায় না, কিন্তু ওরা যে এরকমভাবে ভেবে যে নিয়ে এসছে তার জন্যই অনেক। তো গিফটটা তো খুব সুন্দর হয়েছে। তার মধ্যে দেখো এই ভাইয়ের বার্থডে ছিল সেদিনে, সেই কারণে ছোট্ট করে ভাইয়ের একটু বার্থডেও সেলিব্রেশন করা হয়েছে। তো ভাইকে সেদিন কি বলবো, এতটা সারপ্রাইজ দিয়েছি, ভাইও ভাবতে পারেনি যে সে ওই দিনকে ওকে অতটা সারপ্রাইজ দেওয়া হবে। তো এখানে মোটামুটি কেক কেটে একটু ছোট্ট করে সেলিব্রেশন করা হয়ে গেল। তো কেক কাটার সময় এটা স্প্রে করতে সকলেই ভুলে গিয়েছিল, তারপরে কেকটা কাটা হয়ে যায়, তো এটা স্প্রে করা হয়েছে। আসল কথা যে বার্থডে বয় তাকেই দেওয়া হয়নি, বাকি সবাই মিলে ওটা নিয়ে মাখামাখি করেছে, কি আর করা যাবে। এরপরে ভাইকে গিফট দেওয়ার পর্ব চলছে, ভাইকে একটু গিফট দেওয়া হলো। তো তারপরে চলে এলাম আসল মূল পর্বে, যেটা বোনের অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য। তো এখানে বরবাবু একটা কেক নিয়ে এসছে সুন্দর দেখে। তো কেকটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যেহেতু রাত অনেকটা হয়েছে, তাই ওদেরকে বলছে চল তাড়াতাড়ি সেলিব্রেশনটা করে নে, না হলে খাওয়া দাওয়া আবার লেট হয়ে যাবে। তো যেহেতু বিয়েটা 1 বছর আগে হয়ে গেছে, তো তার জন্য ছোট্ট করে আবার স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য আবার নতুন করে একটু মালা বদল, নতুন করে একটু সিঁদুর দান, নতুন করেই সব কিছু একটু করা হলো, যাতে নিজেদের আনন্দটা থাকে। দেখো আনন্দটাই জীবনে সব কিছু, আনন্দ জীবনে যদি না থাকে কোনো কিছুই ভালো লাগে না। আনন্দটাই জীবনের সব থেকে বেশি প্রয়োজন। যেখানে আনন্দ নেই সেখানে কোনো কিছুই আর ভালো লাগে না। তাই আনন্দে থাকাটা, ভালো থাকাটা সত্যিই খুব দরকার। তো ওদের দুজনকে সবসময়
তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখবে আশীর্বাদ করো যেন ওদের জীবনটা খুব সুখের হয়, ওরা সারা জীবন যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে, এইভাবে যেন সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। ভালোবাসা এমন একটা জিনিস যেটা কি বলবো তোমাদেরকে, হয়তো বলে বোঝানো যায় না। আর তার মধ্যে অ্যানিভার্সারিটা এমন একটা জিনিস, যত বছর আসুক না কেন মনে হয় সেই নতুন করে আবার একটা জীবন শুরু হলো, নতুন করে আবার একটা বছর শুরু হলো, নতুন করে সবটা শুরু করলাম। সত্যি অ্যানিভার্সারিটা জীবনে একটা আলাদা রকম ফিলিংস চলে আসে, মনে হয় যেন বিয়ে যত বছরই হোক না কেন সব যেন আবার নতুন হয়ে গেল। তো তারপর চলো, অনেক বেশি কথা বলে ফেললাম হয়তো তোমাদেরকে। নতুন করে এখানে আবার কেকটা কেটে একটু সেলিব্রেশন হলো, তো খুব মজা হয়েছে সেদিন। এতটা মজা করেছি সেটা তোমাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না। তো সবাই মিলে যতটুকু করা বাড়ির থেকে সম্ভব হয়েছে ততটুকুই মজা করেছি। তারপর এই যেখানে গিফট খোলার পর্ব চলছে, মোটামুটি যে যা টুকটাক গিফট দিয়েছে সেগুলোই, সবটা তো শেয়ার করা সম্ভব নয়, মোটামুটি যেগুলো খোলা হয়েছে, যেগুলো আনবক্সিং করা হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম। তার মধ্যে এটা আমি দিয়েছি। তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। যদিও এখন তোমরা যদি ভালো নাও বলো তাও চেঞ্জ করতে পারবো না, যেহেতু অনেক দিন হয়ে গেছে। এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। ওই যে দেবো করে আমরা দিয়ে হয়ে ওঠে না, মানে সময় হয়ে ওঠে না যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করব, তো যার কারণে শেয়ার করা হয় না। তো এই যে টুকটাক এরকম ধরনের গিফটগুলো পেয়েছে, তবে গিফটগুলো সবগুলোই কিন্তু সুন্দর ছিল। পরে আনবক্সিং করা হয়েছে, সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর এখানে স্ন্যাক্স খাওয়ার জন্য চলে এলাম, যেহেতু ভাইয়ের বার্থডে সেলিব্রেশন হয়েছে। আরও একটা সারপ্রাইজ ভাইয়ের জন্য অপেক্ষা করছিল। ভাইয়ের আর সামনেই কিছুদিন পর বিয়ে, তো সেই কারণে ভাইকে এখানে আইবুড়ো ভাতও দেওয়া হচ্ছে। ভাই তো পুরোপুরি মানে অবাক হয়ে গেছে, ভাবতেই পারিনি যে ভাইয়ের জন্য এত কিছু আমরা করব বলে ঠিকঠাক করে রেখেছি। তো চলো এবার রাতে ডিনার করব। আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ